বড়লেখা ছেলে ধরার সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক নারীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনকারীরা ওই নারীর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হলে সর্বত্র আলোচনার ঝড় বয়ে যায়। বিস্তারিত দেখুন বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার রাতে পৌরসভার পানিধার এলাকায় অমানবিক এই ঘটনাটি ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ভিডিওতে দেখা গেছে এক নারীকে স্থানীয় লোকজন হাত বেঁধে টেনে নিচ্ছেন। পানিধার বাজারে তাকে লোকজন ঘিরে ধরেছে। লোকজন একের পর এক প্রশ্ন বানে তাকে জর্জরিত করছেন। কেউ গালি দিচ্ছেন, চড় মারছেন, জোর করে তাকে ছেলে ধরা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছেন। মানসিক ভারসাম্যহীন এই নারীর নাম তাহেরা বেগম। তাহেরা বেগম সিলেটের গোপালগঞ্জ ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে। তাহেরার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে তার বিয়ে হলেও মানসিক সমস্যার কারণে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তবে তাহেরা প্রায় স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে উধাও হন। পরে স্বজনরা তাকে খুঁজে এনে বাড়িতে রাখেন। ৯ নভেম্বর স্বজনদের চোখ ফাঁকি দিয়ে তাহেরা বাড়ি থেকে বেরিয়ে যান। স্বজনরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। ছেলে ধরা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তার স্বজনরা দেখে তাহেরাকে চিনতে পারেন। পরে তারা স্থানীয়দের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারেন তাকে পুলিশে দেওয়া হয়েছে। রাতেই তাহেরার স্বজনরা থানায় এসে তাকে নিয়ে যান। বড়লেখা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাইয়ুম জানান, তাহেরা বেগম মানসিক ভারসাম্যহীন। তাকে ছেলে ধরার সন্দেহে স্থানীয় লোকজন আটক করেন। শুনেছি তাকে কিছুটা মারধর করা হয়েছে, যা মোটেও ঠিক হয়নি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। রাতে তাহেরার স্বজনরা থানায় এসে তাকে নিয়ে গেছেন।